ওভার থিঙ্কিং আজকের সময় আমাদের কাছে এটি কমন সমস্যা। এই অতিরিক্ত চিন্তার কারণে উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপের উদ্ভব হয়, যা আমাদের পতন ঘটাতে সক্ষম। এরই প্রভাবে নেগেটিভ টস আমাদের গ্রাস করে। কিন্তু বন্ধুরা, এই অতিরিক্ত চিন্তার কারণ কি? এই অতিরিক্ত চিন্তার কারণ হলো মনের অস্থিরতা। এই মন এতই অস্থির যে ক্রমাগত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ও অতীত নিয়ে চিন্তা করতে থাকে, বর্তমান মুহূর্তে স্থির থাকে না। এই অতিরিক্ত চিন্তা কমাতে হলে আমাদের নিজ মনকে স্থির করতে হবে। এই মনকে স্থির করার জন্য আমি এই ভিডিওতে ভগবদ্গীতা থেকে নেওয়া 3টি জ্ঞান তোমাদের কাছে শেয়ার করব, যা তোমাদের মনকে শান্ত এবং বর্তমান মুহূর্তে বাঁচতে সাহায্য করবে। বন্ধুরা, ভগবদ্গীতা থেকে নেওয়ার কারণ হলো 5000 বছর আগে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে মানসিক দ্বিধায় পড়েছিলেন। তার মনে এই সংশয় এসেছিল যে যদি তিনি যুদ্ধে তার আত্মীয় স্বজন ও ভাইদের হত্যা করেন তাহলে তার পাপ হবে। আর এই অতিরিক্ত চিন্তার কারণে তিনি হতাশাগ্রস্ত বিভ্রান্ত হয়ে তার কর্তব্যের কথা ভুলে গিয়ে তিনি যুদ্ধ করবেন না বলেছিলেন। এই রকম দ্বিধাগ্রস্ত অবস্থায় তিনি পরামর্শ জ্ঞানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হন। তখনই ভগবান তাকে তার কর্তব্য এবং জীবন পরিচালনার জন্য একটি নির্দিষ্ট জ্ঞান দিয়েছিলেন, এবং সেই জ্ঞান শোনার পর অর্জুন তার মনকে শান্ত এবং সমস্ত উদ্বেগ থেকে নিজেকে মুক্ত করেছিলেন। তাই বন্ধুরা, ভগবানের কথা শুনে যেমন অর্জুন মনে শান্তি খুঁজে পেয়েছিলেন, তেমনই আমরাও পেতে পারি যদি আমরা এই 3টি জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগ করি। এই 3টি জ্ঞানের মধ্যে সর্বশেষ জ্ঞানটি তোমাদের মনকেও শান্ত করবে, কারণ সর্বশেষ জ্ঞানের দ্বারা আমার নিজের মন শান্ত হয়েছে। তাই আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। हे पार्थ, कर्म फल की इच्छा ही मार्ग में बाधा है। कर्म फल की इच्छा ही तो व्यक्ति के गले में बंधा हुआ वो पत्थर है जो उसे स्वयं की तहों से ऊपर उठने ही नहीं देता। কর্মফলের প্রত্যাশা না করা, অর্থাৎ যে কর্মফলের প্রতি কামনা করে না এবং যে তার কর্তব্য কর্ম অনুসারে কাজ করে, সে নিজেকে জীবনের ত্যাগী নিয়মে প্রতিষ্ঠিত করেছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের কোনো বাহ্যিক বস্তু ও ব্যক্তিতে আশ্রিত থাকা উচিত নয়, কারণ মানুষ যে বস্তু ও ব্যক্তির আশ্রয় গ্রহণ করে সেগুলি উৎপত্তি ও বিনাশশীল এবং প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। অর্থাৎ মানুষের বস্তু ও ব্যক্তির প্রতি আশা থাকায় সেগুলি আসক্তিতে পরিণত হয়। এই আসক্তির কারণেই বাহ্যিক বস্তু ও ব্যক্তির প্রতি তার যে কামনা তা সে ত্যাগ করতে পারে না। কিন্তু মানুষ যদি কর্মফলের কামনাই না করে, তাহলে সে আসক্তিগুলি থেকে মুক্ত হতে পারে। তাই বন্ধুরা, এখানে বলা হয়েছে যে মানুষ যেন কর্মফলের প্রত্যাশা না রাখে, শুধুমাত্র কর্তব্য কর্ম করে যায়। কর্মফলের প্রত্যাশা না রাখলে মনে শান্তি প্রাপ্তি হয়, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি থাকলে বন্ধন প্রাপ্ত হয়। তাই কর্মফলের প্রতি নিরাসক্ত থাকার প্রকৃত অর্থ হলো কর্মফলকে ত্যাগ করা। এই জ্ঞান আমাদের প্রকৃত শান্তি এবং মনের স্থিতিশীলতা অর্জনে সাহায্য করতে পারে। প্রথমত, কর্মফলের দ্বারা মনকে শান্ত করা যায় না, কারণ স্থিতিশীলতা ও মানসিক শান্তি কর্মফলের উপর নির্ভর করে না, বরং জীবনের প্রতি আমাদের যে কর্তব্য কর্ম তার উপর নির্ভর করে। দ্বিতীয়ত, সফলতায় আনন্দিত ও ব্যর্থতায় দুঃখিত হওয়া যাবে না, কারণ আনন্দ ও দুঃখ মনকে অস্থির করে তোলে। কিন্তু যদি আমরা সফলতা ও ব্যর্থতাকে সমান মনে করে কর্মে যুক্ত থাকি, তাহলে মন আনন্দ ও দুঃখে উদ্বিগ্ন হবে না। তাই মনকে না অতীতে না ভবিষ্যতে, বর্তমান মুহূর্তে স্থির করতে হবে, যেখানে আমরা শান্তি পেতে পারি। ধ্যানের অনুশীলন একজনকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয়। দৃঢ় উদ্দেশ্যের জন্য এটি অনুসরণ করা উচিত। সমস্ত স্বার্থপর ইচ্ছা ও প্রত্যাশা ত্যাগ করে ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ধ্যান প্রতিনিয়ত অভ্যাস করলে মন স্থির হয়ে ওঠে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান মনের শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনকে নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র আমাদের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করতে বলা হয়েছে। মনকে অস্থির করার জন্য নেগেটিভ চিন্তা আসবেই, কিন্তু যদি আমরা ধ্যানের ওপর ফোকাস করি তাহলে আমরা নেগেটিভ চিন্তাকে পজিটিভে পরিবর্তন করতে পারবো। তাই বন্ধুরা, মনকে স্থির করার জন্য ধ্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মন অত্যন্ত চঞ্চল, একে বশ করা অত্যন্ত কঠিন। এই কথাটি একেবারে সত্য, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজেই মনের বাইরে, তবুও তিনি একেবারের জন্য অর্জুনকে বললেন না মনকে আয়ত্ত করা সহজ। তিনি স্বীকার করেন যে মন অত্যন্ত অস্থির, একে স্থির করা অতি সহজ কাজ নয়। এখানে ভগবান নিজেই বলেছেন মনকে নিয়ন্ত্রণ করা অতি কঠিন। কিন্তু কিছু দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলে মন যা চায় আমি তাই করি, আর এইভাবে তার মন নাকি তার নিয়ন্ত্রণে থাকে। এটি তার অজ্ঞানতা। মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয়কে ত্যাগ করে নিজ কর্মে নিযুক্ত করা উচিত। তাই তিনি মনকে স্থির করার জন্য 2টি শক্তিশালী জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন, 1 অভ্যাস, 2 বৈরাগ্য। আমরা ভালো করেই জানি যে যে কোনো কাজ যদি আমরা বারবার করি তা অবচেতন মনে জমা হয়ে অভ্যাসে পরিণত হয়। যেমন নিয়মিত ড্রাইভিং অভ্যাস করলে অভিজ্ঞ ড্রাইভার হওয়া যায়, একইভাবে আমাদের মন অবাঞ্ছিত অভ্যাসের দাস হয়ে যায়। তাই এই অস্থির মনকে স্থির করার একটি উপায়, যা হলো অভ্যাস, অভ্যাস আর অভ্যাস। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে অবিরাম অভ্যাসের দ্বারা মনকে তার অস্থিরতা থেকে মুক্ত করা সম্ভব। জড় বস্তুর সঙ্গে ইন্দ্রিয়সমূহের সম্পর্ক স্থাপন করলেই মন অশান্ত হয়ে ওঠে। তাই এই মনকে কখনোই জড় বস্তু বা ব্যক্তিতে শান্ত করা যায় না। মনকে শান্ত করতে হলে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে।
আমাদের মনে রাখতে হবে যে জড় বস্তু বা ব্যক্তি কখনোই মনকে স্থায়ী সুখ দিতে পারে না। এগুলি সবসময় আসক্তি ও আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তাই ভগবদ্গীতা আমাদের বোঝায় যে প্রকৃত সুখ জড় বস্তু ও ব্যক্তি থেকে আসে না, শুধুমাত্র জ্ঞানের দ্বারাই মনকে সুখী করা যায়। তাই বন্ধুরা, জ্ঞান অর্জন করতে হলে আমাদের নিরন্তর অভ্যাস করতে হবে এবং অভ্যাসের দ্বারাই মন বৈরাগ্যে পরিণত হবে, আর এই বৈরাগ্য মনকে স্থির করবে। ভগবদ্গীতা থেকে নেওয়া এই 3টি জ্ঞান আমাদেরকে ওভার থিঙ্কিং থেকে মুক্ত করবেই। যদি আমরা এই 3টি জ্ঞান আমাদের জীবনে প্রয়োগ করি, এবং নিঃসন্দেহে মন অস্থির থেকে স্থির হবে। এই ধরনের মন জীবনের উত্থান পতনে বিচলিত হয় না এবং সবসময় শান্ত থাকে। আর আমরা সবসময় একটি ব্যাপারে অতিরিক্ত চিন্তা করি, তা হলো আমাদের বন্ধু এবং শত্রু। যদি তোমরা তোমাদের আসল বন্ধু ও শত্রুকে জানতে চাও, তাহলে তোমরা এই 2টি ভিডিও দেখতে পারো।